বর্তমান প্রেক্ষাপটে গুপ্ত রাজনীতি বা গোপন সাংগঠনিক কার্যক্রম। 5 আগস্টের পর যখন জাতি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে, তখনও কিছু সংগঠন কেন অন্ধকার গলিপথে বা সংগোপনে কার্যক্রম পরিচালনা করছে? ভয়ের অজুহাত কি শুধু কৌশল হিসেবে রাজনৈতিক আত্মগোপন বা অস্তিত্ব রক্ষার দোহাই দিয়ে গুপ্ত রাজনীতি যারা করছেন তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে? অন্ধকার থেকে যে রাজনীতি হয় তা সবসময় ষড়যন্ত্র আর আধিপত্যবাদের জন্ম দেয়। এই গোপন কাঠামোর কারণেই ক্যাম্পাসে হঠাৎ করে উত্তেজনার সৃষ্টি হয়, যা সাধারণ শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকিতে ফেলে। আমরা মনে করি গুপ্ত রাজনীতি করা এখন কেবল নীতিগত ভুল নয়, বরং এটি একটি রাজনৈতিক অপরাধ। রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয় তবে তা সূর্যের আলোর মতো পরিষ্কার হতে হবে। বিপ্লবের পরপরই যারা ঢালাওভাবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার স্লোগান তুলেছিলেন, আজ তাদের রহস্যজনক নীরবতা বা পক্ষাবলম্বন আমাদের বিস্মিত করে। আমরা দেখেছি বিশেষ কোনো আদর্শ বা সংগঠনের নাম শুনলেই তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, অথচ গণতন্ত্র মানেই হলো সকল বৈধ সংগঠনের সহাবস্থান। রাজনীতি বন্ধ করার ধোঁয়া তুলে যারা সুস্থ ধারার ছাত্র রাজনীতিকে রুদ্ধ করতে চান, তারা প্রকারান্তরে ক্যাম্পাসে অরাজকতা ও চরমপন্থাকে উস্কে দিচ্ছে। আমরা ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং লেজুর ভিত্তিক ও সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের টর্চার সেল হওয়ার জন্য নয়, বরং জ্ঞান চর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ার কথা। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, হলে কোনো সিট বাণিজ্য বা বড় ভাই সংস্কৃতি আমরা চলতে দিব না। সিট বরাদ্দ হবে সম্পূর্ণ প্রশাসনিক নিয়মে। শিক্ষাঙ্গনে যারা রাজনৈতিক আধিপত্যবাদ ও প্রভাব বিস্তার করে শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দেয় এবং শিক্ষার পরিবেশ ক্ষুণ্ণ, শিক্ষার্থীদের মৌলিক ও যাবতীয় অধিকার হরণ করে, তাদের রাজনীতি আমরা শিক্ষাঙ্গনে আর দেখতে চাই না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মত প্রকাশের স্বাধীনতা কোনো শিক্ষার্থীকে তার রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের জন্য কোনো সংগঠনের চাপের মুখে পড়তে দেওয়া হবে না। ছাত্র জমিয়ত বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের ঘিরে একটি সচেতন সুরক্ষা বলয় গড়ে তুলবে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল ক্যাম্পাসে পুনরায় অস্থিরতা করতে না পারে। আমাদের সুনির্দিষ্ট দাবিমালা চারটি সুনির্দিষ্ট আমাদের দাবিমালা হলো: ক্যাম্পাসে সংঘর্ষে লিপ্ত সকল পক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। 2, গুপ্ত ও গোপন ক্যাডার ভিত্তিক রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। সকল রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে উন্মুক্ত ও দৃশ্যমান। 3, প্রতিটি হলের গেস্ট রুম ও গণরুমের অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের মানবিক আবাসন নিশ্চিত করতে হবে। 4, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কোনো একক সংগঠনের পেশিশক্তির চারণভূমি হতে দেয়া হবে না। আমরা অঙ্গীকারবদ্ধ, যারা আজও পেশিশক্তি আর অন্ধকারের পথে হেঁটে ক্ষমতা দখল করতে চান, তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। আসুন আমরা মেধা ও যুক্তি আর ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করি। পরিশেষে ছাত্র জমিয়ত বাংলাদেশ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন ও রাষ্ট্রীয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের মাঝে সৃষ্ট জটিলতা নিরসন, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশ জোর দাবি জানাচ্ছে।